সেমিস্টার 3 এর ইউনিট 3 চ্যাপ্টার 2 যেটা আছে অন্তর্কলন বা অবকলন, এই অধ্যায়ের 56 MCQ যেটা আছে, এখানে দেওয়া আছে নিচের কোন সম্পর্কটির ক্ষেত্রে dy dx ইকুয়ালস টু y ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার হবে। তো এখানে এইগুলো করতে হলে এই অপশনগুলোকে ধরে ধরে চেক করতে হবে। সুতরাং এটা চারটে অপশনকে যদি চেক করতে হয় তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। এখানে প্রথমে আমরা অপশন কাট করে চেষ্টা করব, অপশন কাট করব। তো এখানে দেখা যাচ্ছে যে ডিওয়াই ডিএক্স এখানে বের হচ্ছে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। তো এখানে আমরা যে সম্পর্ক দেখতে পাচ্ছি বি এবং সি এর ক্ষেত্রে, এখানে সাইন এক্স এক্স টু দি পাওয়ার সাইন এক্স ওয়াই টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স। সুতরাং এই দুটো ডেরিভেটিভ করলে ডেরিভেটিভের মধ্যে সাইন বা কস এ দুটো থাকার কথা। সুতরাং আমরা এই বি অপশন এবং সি অপশন এটাকে চেক করব না, বি এবং সি অপশনটাকে এখানে চেক করব না। প্রথমে আমরা তাহলে এ এবং ডি এই দুটো অপশনকে চেক করব, তাহলে এখানে হয়ে যাওয়ার সম্ভাবনা। তো অপশন এ যেটা আছে ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে উভয় পক্ষে ই নিধান সাপেক্ষে লগারিদম করলে লগ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু লগ 1 প্লাস এক্স। এবার এটাকে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অন্তর্কলন করব, তাহলে লগ ওয়াই এর ডেরিভেটিভ হবে 1 বাই ওয়াই ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। আর ডান সাইডটা এটা গুণ আকার আছে ইউ ইন্টু ভি, প্রথমটার ডেরিভেটিভ অর্থাৎ এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু লগ 1 প্লাস এক্স প্লাস এবার প্রথমটা অর্থাৎ এক্স ইন্টু লগ 1 প্লাস এক্সের ডেরিভেটিভ অর্থাৎ 1 বাই 1 প্লাস এক্স ইন্টু হবে 1 প্লাস এক্সের ডেরিভেটিভ। তাহলে ডিওয়াই ডিএক্স এটা সমান ওয়াই, ডান দিকে ওয়াইটা গুণ হবে, এখানে পাচ্ছি লগ 1 প্লাস এক্স প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, আর ডি ডিএক্স 1 প্লাস এক্স অর্থাৎ 1 প্লাস এক্সের ডেরিভেটিভ হবে 1। তাহলে এটা কিন্তু এই যেটা দেওয়া আছে ডিওয়াই ডিএক্স এটা কিন্তু আসছে না, এটা আসছে না। সুতরাং এ অপশন এখানে হচ্ছে না, এ অপশন এ তাহলে সত্য নয়, এটা নয়, এ অপশন তাহলে এখানে বাদ। তাহলে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে ডি অপশনটা এখানে হবে। তাও এখানে আমরা একটু চেক করে দেখব। এখানে আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে উভয় পক্ষে লগারিদম করলে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু লগ ই বেস ই টু দি পাওয়ার এক্স। তাহলে ওয়াইটা এখানে যেহেতু পাওয়ার আছে লগের সামনে আসবে, আর এক্সটা এখানে পাওয়ার, এটা লগের সামনে গুণ হবে। তাহলে পেলাম ওয়াই ইন্টু লগ এক্স ইকুয়ালস টু এক্স। যেহেতু এখানে
লগ ই এটা হচ্ছে 1, কারণ এখানে ই নিধান আছে, ই বেস ই হচ্ছে 1। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব। তো বাম দিকে এটা গুণ আকার আছে, প্রথমটার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ইন্টু লগ এক্স প্লাস ওয়াই ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x ইকুয়াল টু ডান সাইডে এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1। তাহলে পাচ্ছি যে ডিওয়াই ডিএক্স ইন্টু লগ এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এখানে y/x, এটা ডান সাইডে যাবে, ফলে এটা সরল হলে x মাইনাস ওয়াই। এবার এখান থেকে আমরা লগ এক্স পাবো x/y। সুতরাং এখানে লগ এক্সের জায়গায় x/yটা বসিয়ে দেব, সমান তাহলে x মাইনাস y/x। এবার তাহলে ডিওয়াই ডিএক্স এটা ডান দিকে গিয়ে ভাগ হবে, সুতরাং y ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্সটা এখানে নিচে গুণ হবে, ফলে x²। তাহলে এই অপশনটা কিন্তু সত্যি হচ্ছে। আমাদের যদি x⁴y ইকুয়ালস টু e⁴x থাকে, তখন আমরা ডিওয়াই ডিএক্স পাচ্ছি y ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই x²। তাহলে এখানে এই ডি অপশনটা সত্যি হবে, অপশন ডি এখানে সত্যি হবে, ডি সত্য। 57 যেটা আছে, নিচের কোন অপেক্ষকটির এক্সের সাপেক্ষে অন্তরকলজ sec x ইন্টু 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স ট্যান এক্স ইন্টু এক্স প্লাস লগ এক্স। তো এখানেও আমরা প্রথমে কিছু অপশন কাট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেরিভেটিভের সঙ্গে যেটা আছে একটা অংশ হচ্ছে sec x। তো এই প্রথমের এ এবং বি যেটা আছে, এখানে কোনো ত্রিকোণমিতিক অপেক্ষক নেই, ত্রিকোণমিতিক কিছু নেই এখানে। তাহলে এর ডেরিভেটিভ করলে এ এবং বি এই দুটো ডেরিভেটিভ করলে আমরা কোনো sec x tan x এসব পাবো না। সুতরাং এখানে এ অপশন বাদ যাবে, বি অপশন এখানে বাদ যাবে, এ এবং বি অপশন এখানে হবে না। সুতরাং আমরা সি এবং ডি অপশনটাকে চেক করব। তাহলে সি অপশন যদি আমরা করি, সি এর ক্ষেত্রে y ইকুয়ালস টু এক্স ইন্টু sec x log x e⁴x। তো এটা ডেরিভেটিভ করে দেখি যে কি পাচ্ছি। sec x এখানে লগের মধ্যে এটা x ইন্টু e⁴x আছে, অর্থাৎ গুণ আছে, গুণ থাকলে লগের যোগ হবে। x sec x log x, এরপর এখানে এক্সটা সামনে আসবে এবং লগ ই। এবার লগ ই সমান হচ্ছে 1, তাহলে এক্স sec x log x প্লাস এক্স, লগ ই সমান হচ্ছে 1। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব। তো এটাকে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স পাবো, এখানে তিনটে অপেক্ষক আছে, এক্স sec x log x প্লাস এক্স। তো তিনটে অপেক্ষক এখানে থাকলে এখানে প্রথমটার ডেরিভেটিভ হবে 1 ইন্টু বাকি দুটো
প্রথমটার ডেরিভেটিভ ইন্টু বাকি দুটো অপেক্ষক প্লাস এবার প্রথমটা হবে ইন্টু সেক এক্সের ডেরিভেটিভ, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ইন্টু ট্যান এক্স, এবং এই বাকিটা এখানে গুণ হবে, বাকি এখানে গুণ হবে লগ এক্স প্লাস এক্স। এরপর আমরা এই তৃতীয়টার প্রথম দুটো থাকবে এক্স ইন্টু সেক এক্স, আর ডেরিভেটিভ হবে এই অংশটার। এবার লগ এক্সের ডেরিভেটিভ 1/x এবং এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1। তো এই রাশিটাকে এবার আমাদের একটু সরল করতে হবে। তো সরল করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেক এক্সটা কমনে আসবে, সেক এক্স তিনটেতেই সেক এক্স আছে, সেক এক্সটা কমন আসবে। তাহলে এখানে থাকছে লগ এক্স প্লাস এক্স, আর এখানে থাকবে এক্স ইন্টু ট্যান এক্স লগ এক্স প্লাস এক্স, আর এই শেষেরটা থাকবে, শেষেরটা সেক এক্সটা কমন গেছে, আর এখানে লসাগু করে সরল করলে এখানে আমরা পাবো 1 প্লাস এক্স, সেক এক্স কমন, এরপর এক্সটা ভিতরে গুণ হবে, ফলে এখানে লাস্টে যেটা আছে এটাই থাকবে 1 প্লাস এক্স। তো মোটামুটি এটা মিলে গেছে। তাহলে আমরা সর্বশেষ যে লাইনটা পেয়েছিলাম, যে অংশটা পেয়েছি সেটা ছিল এইটা। এটাকে আমরা এবার আরও একটু সরল করব। 1 প্লাস এক্সটাকে আমরা প্রথমে দিব, এরপর এই দুটো থেকে, এই দুটো অংশ থেকে লগ এক্স প্লাস এক্স বা এক্স প্লাস লগ এক্সটা কমন, এখানে লগ এক্স প্লাস এক্স কমন করলে এই প্রথমটায় থাকবে 1, আর এখানে থাকবে, এটাই পড়ে থাকবে 1, এটাই 1 থাকবে, আর এটাতে এক্স প্লাস ট্যান এক্স। তাহলে এটা হচ্ছে অপশন সিটা, অপশন সি। তাহলে অপশন সি এটা অ্যান্সার হয়ে যাবে। এবার এটা যদি না মিলতো তাহলে আমরা ডি এর অপশনটাকে চেক করতাম। এরপর 58 যেটা আছে, 58 এখানে দেওয়া আছে লগ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হলে এক্স সমান 1 ওয়াই সমান 1 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান। তো এটাকে আমরা ডেরিভেটিভ করব। প্রথমত লগের মধ্যে এক্স ওয়াই, এই এক্স ওয়াইটাকে এক্সের মতো ধরব, তাহলে ডেরিভেটিভ করলে প্রথমত পাবো 1/x এবং এক্স ওয়াইয়ের আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ, আর ডান সাইডে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y, কিন্তু এটা y থাকার ফলে ডিওয়াই ডিএক্স গুণ করতে হবে, অর্থাৎ y এর ডেরিভেটিভ আবার গুণ হবে। তাহলে এখানে 1/xy, এবার এখানে u ইন্টু ভি আকারে ডেরিভেটিভ করব। এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 ইন্টু ওয়াই, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা, এবার প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ অর্থাৎ ওয়াই এর ডেরিভেটিভ ইকুয়ালস টু 2x মাইনাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে এবার এখানে x সমান 1 এবং y সমান 1 বসিয়ে দেব। x সমান 1
ওয়াই সমান 1। এটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি এখানে এক্স সমান 1 ওয়াই সমান 1 হলে 1/1 ইন্টু 1, এখানে 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এখানে 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 ডিওয়াই ডিএক্স। তো এখানে এটা 1 হচ্ছে, ফলে এখানে 2 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2 মাইনাস 2 ইন্টু ডিওয়াই ডিএক্স। এখানে 2 ক্যান্সেল হবে, তাহলে এটাকে বাম দিকে নিয়ে চলে এলে আমরা পাচ্ছি 3 ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে ডিওয়াই ডিএক্স পাওয়া যাচ্ছে 0। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স এর মান হবে 0, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। অপশন এ এখানে অ্যান্সার। এরপর নাম্বার 60 যেটা আছে, 59, যেটা আছে, নিচের কোন সমীকরণটির ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেরিভেটিভ করার পর এখানে কোনো ত্রিকোণমিতিক অপেক্ষক নেই, কোনো ত্রিকোণমিতিক দিয়ে কোনো রাশি নেই। সুতরাং এখানে আমরা অপশন সি এবং অপশন বি এটাকে আমরা কাট করব। এই দুটো হবে না, এই দুটো না হওয়ার চান্স বেশি। সুতরাং আমরা অপশন এ এবং অপশন ডি এই দুটো প্রথমে চেক করব, তারপর যদি মিলে যায় তাহলে হয়ে যাবে, আর না মিললে তখন আবার বি এবং সিকে চেক করব। বি এবং সি হওয়ার সম্ভাবনা খুব কম। তো এর ক্ষেত্রে আমরা অপশনটা চেক করি। এখানে দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই ইকুয়ালস টু 4। তো এখানে আমরা এই অবস্থাতে একে ডেরিভেটিভ করব। এখানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ আমরা জানি ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে আবার এক্স ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ সঙ্গে গুণ হবে, মাইনাস 4 ইন্টু ডি ডিএক্স অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0। ডান দিকে 4 এর ডেরিভেটিভ হচ্ছে 0। এরপর তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4 ইন্টু ডি ডিএক্স এক্স ওয়াই। ডি ডিএক্স এক্স ওয়াই এটা কমন আসবে। তাহলে এখানে আমরা পেয়ে যাব ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4 কিন্তু এখানে এর ডেরিভেটিভ করলে এটা গুণ আকারে প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ ইকুয়ালস টু 0। তাহলে ওয়াই প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স এটা 0 হবে, যেহেতু এই ই টু দি পাওয়ার এক্স ওয়াই এটা নট ইকুয়ালস টু 4 হবে। এখানে ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, সেই জন্য ই এর কোনো পাওয়ার দিয়ে সেটাকে সমান 4 করা যাবে না। ই এর কোনো পাওয়ার দিয়ে এটাকে 4 বানানো যাবে না, সেই জন্য ই টু দি পাওয়ার এক্স ওয়াই নট ইকুয়ালস টু 4 হবে।
তাহলে এখানে আমরা পাবো dy dx ইকুয়ালস টু মাইনাস ওয়াই বাই এক্স, অর্থাৎ এ অপশনটা এখানে হচ্ছে না, এ অপশন ক্যান্সেল, এ অপশনটা এখানে হবে না। এবার আমরা ডি অপশনটায় যাব, অপশন ডিতে যাব। অপশন ডি এখানে দেওয়া ছিল লগ এক্স ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 2। তাহলে এই অপশনটা আমরা চেক করব এটা দিয়ে মিলছে কি না। তো এটাতে আমরা ডেরিভেটিভ করলে পাবো 1/xy dx ddx x ইন্টু ওয়াই ইকুয়ালস টু, ডান দিকে এটা ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ডেরিভেটিভ অফ এক্স প্লাস ওয়াই প্লাস 0। তাহলে এখানে 1/xy এর ডেরিভেটিভ 1 ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, আর ডান সাইডে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই 1 প্লাস ডিওয়াই ডিএক্স। তো এখানে তাহলে এখানে 1/xyটা ভিতরে গুণ করলে পাবো 1/x প্লাস 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। তো এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ডিওয়াই ডিএক্স বের করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই যুক্ত একটা রাশি আসবে। তাহলে আমরা পাচ্ছি 1/x ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ডিএক্স, এটা ডান দিকে নিয়ে গেলে ডিওয়াই ডিএক্সটা কমন হবে। সুতরাং এখানে কিন্তু আমরা পাচ্ছি না, অপশনের সাথে মিলছে না, এটা থেকে ডেরিভেটিভটা ডিওয়াই ডিএক্সটা মিলছে না। এখানে ডিওয়াই ডিএক্স যেটা পাওয়া যাচ্ছে 1/x মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস এইটা। সুতরাং এখানে এই ডি অপশন কিন্তু হচ্ছে না, সুতরাং আমরা বাধ্য হলাম এবার বি এবং সি অপশনকে চেক করতে। তাহলে আমরা প্রথমে বি অপশনটা দেখব। অপশন বি এর ক্ষেত্রে দেখব যেখানে দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়ালস টু 10 এক্স প্লাস ওয়াই। এখানে ডেরিভেটিভ অংশে আমরা দেখলাম যেখানে ত্রিকোণমিতিক কোনো রাশি নেই। এবার ত্রিকোণমিতিক যুক্ত কোনো রাশি নেই তার অর্থ কিন্তু এই নয় যে যেখান থেকে আমরা ডেরিভেটিভ করছি সেখানে ত্রিকোণমিতিক থাকবে না, থাকার চান্সটা কম কিন্তু থাকতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে সেই ত্রিকোণমিতিক যে অংশটা আছে সেটাকে আমরা অপনয়ন করতে পারি, ফলে সেই ত্রিকোণমিতিকটা অপনীত হলে তখন ডিওয়াই ডিএক্স এর মান ত্রিকোণমিতিক অপেক্ষক ছাড়াও আসতে পারে।
তাহলে এখানে আমরা এবার বি অপশনটাকে চেক করব। বি অপশনটা এখানে ডেরিভেটিভ করলে বাম দিকে 1 ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। ডান সাইডে ট্যান এক্সের ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার, তাহলে প্রথমে হবে সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে এক্স প্লাস ওয়াইয়ের আবার ডেরিভেটিভ গুণ। তাহলে এখানে আমরা পাবো ওয়াই প্লাস এক্স ডিওয়াই ডিএক্স সমান, এবার সেক স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার, সেক স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই। আর এখানে ডেরিভেটিভ করলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স। তাহলে এবার এগুলো আমরা গুণগুলো করব। ওয়াই প্লাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 প্লাস, এখানে ট্যান এক্স প্লাস ওয়াই ছিল এক্স ওয়াই, সুতরাং এখানে ট্যান এক্স প্লাস ওয়াইয়ের মানটা বসালে এই জায়গায় পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াইয়ের স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াইয়ের স্কোয়ার ইন্টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স। তো এখান থেকে আমাদের ডিওয়াই ডিএক্সটাকে নির্ণয় করতে হবে, তারপর দেখতে হবে যে অপশনের সঙ্গে মিলছে কিনা। তাহলে আমরা সর্বশেষ যে সমীকরণটা পেয়েছি সেটা ছিল এইটা, ওয়াই প্লাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স। তো এখান থেকে এবার ডিওয়াই ডিএক্সের মানটা বের করতে হবে। তো এখানে আমরা গুণ করে দেব 1 প্লাস ডিওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ইন্টু ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্সগুলো আমরা একদিক করব। ডিওয়াই ডিএক্স এখানে 3 জায়গায় ডিওয়াই ডিএক্স আছে, এগুলো সব ওয়ান সাইড করে নিলে, এক সাইডে করে নিলে এখানে আমরা পাবো যে ওয়াই মাইনাস 1টা বাঁ দিকে দিই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর ডিওয়াই ডিএক্সগুলো ডান দিক করে দিলে আমরা এখানে পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা ডান দিকে গিয়ে এটা হয়ে যাবে মাইনাস এক্স, তারপর ডিওয়াই ডিএক্স এখানে কমন। তাহলে ডিওয়াই ডিএক্স এখানে আমরা পাবো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ডান দিকে ভাগ হবে, নিচে আমরা এটা ডান দিকে পাচ্ছি ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, আর এই রাশিটা নিচে ভাগ হবে, নিচে ভাগ হয়ে পাচ্ছি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখানে কিন্তু এই অপশনটা মিলে যাচ্ছে, এইটা যদি হয়, এটা যদি হয় তাহলে কিন্তু আমার অপশনটা মিলে যাচ্ছে। তাহলে এখানে বি অপশনটা কারেক্ট হবে, বি অপশন এখানে কারেক্ট হবে। তাহলে আমরা বি যে প্রথমে ক্রস করেছিলাম সেটা কিন্তু ঠিক নয়, বিটাই এখানে হবে। আসলে ওই দুটোতে যেহেতু ত্রিকোণমিতিক অপেক্ষক ছিল, ওই দুটোর চান্সটা খুব কম ছিল, তাও এই দুটোর মধ্যেই অ্যান্সার এলো।
এরপর নাম্বার 60 যেটা আছে, নাম্বার 60 এক্স ইকুয়ালস টু এ ইন্টু টি মাইনাস সাইন টি ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস কস টি। এটা হলে তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইকুয়ালস টু π/2 কত হবে, অর্থাৎ π/2তে ডিওয়াই ডিএক্সের মান। তো এটা হচ্ছে প্যারামেট্রিক আকার, এগুলো প্যারামেট্রিক আকার আছে। তো প্যারামেট্রিক আকারে যখন থাকে তখন প্রথমে ডিএক্স ডিটি এবং ডিওয়াই ডিটি বের করে নিতে হয়। ডিওয়াই ডিএক্স সমান প্যারামেট্রিক আকারের ক্ষেত্রে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স বের করতে হলে ডিওয়াই ডিটি এবং ডিএক্স ডিটি বের করে ভাগ করে নিতে হবে। তো প্রথমে আমরা ডিএক্স ডিটি বার করব। ডিএক্স ডিটি অর্থাৎ এটার ডেরিভেটিভ, এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভের বাইরে রাখতে হবে এবং বাকিটার ডেরিভেটিভ করতে হবে। এবার টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে হয়ে যাবে 1, এটা ডিটি ডিটি হবে। আর সাইন টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, অর্থাৎ এখানে আমরা পাবো কস টি। আর ডিওয়াই ডিটি অর্থাৎ ওয়াই এর ডেরিভেটিভ করলে এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভের বাইরে রেখে করব 1 মাইনাস কস টি। তো এখানে এ 1 এর ডেরিভেটিভ এখানে হবে 0, আর কসের ডেরিভেটিভ মাইনাস হয় মাইনাস সাইন, কস টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে হবে মাইনাস সাইন। সুতরাং এখানে মাইনাস আছে এবং আর একটা মাইনাস আসবে, ফলে এখানে প্লাস সাইন টি হবে। তাহলে এখানে পাচ্ছি এ ইন্টু সাইন টি। এবার ডিওয়াই ডিটিটা বার করব। ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি। তাহলে ডিওয়াই ডিটি হলো এ ইন্টু সাইন টি, আর এখানে পাচ্ছি ডিএক্স ডিটি এ ইন্টু 1 মাইনাস কস টি। এখানে এটা ক্যান্সেল হবে, তাহলে ডিওয়াই ডিএক্স যখন টিটা π/2, এটা সমান সাইন π/2 ডিভাইডেড বাই 1 মাইনাস কস π/2। এখন সাইন π/2 হলো 1 আর কস π/2 হচ্ছে 0, সুতরাং এখানে আমরা পাচ্ছি 1। তাহলে এখানে অপশন বিতে 1 আছে, অ্যান্সার হবে অপশন বি। অপশন বি এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপর 61 যেটা আছে, 61টা এটা প্রায় সেম প্রবলেম আছে। এক্স ইকুয়ালস টু এ ইন্টু 2t প্লাস সাইন 2t, আর ওয়াই ইকুয়ালস টু আছে এ ইন 1 মাইনাস কস 2t। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান এখান থেকে বের করতে হবে। তো এখানে আমরা প্রথমে ডিএক্স ডিটি বার করব। ডিএক্স ডিটি বের করলে এ ইন্টু ডিটি অফ 2t প্লাস সাইন 2t। তো এ 2t এর ডেরিভেটিভ 2 এখানে কনস্ট্যান্ট এবং টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে হবে 1। এরপর সাইন 2t এর ডেরিভেটিভ, সাইনের ডেরিভেটিভ হয় কস, প্রথমত এটা হবে কস 2t, এরপর 2t এর আবার ডেরিভেটিভ গুণ হবে, 2t এর ডেরিভেটিভ সঙ্গে গুণ হবে। তাহলে এখানে এ 2 প্লাস কস 2t,
এবার 2t এর ডেরিভেটিভ করলে 2 হচ্ছে কনস্ট্যান্ট এবং t এর ডেরিভেটিভ হচ্ছে 1, সুতরাং ইন্টু 2। তাহলে এখানে 2 কমন আসবে, তাহলে 2a 1 প্লাস কস 2t। এরপর y যেটা আমরা dy dt বের করব, dy dt এখানে a বাইরে থাকবে, ডেরিভেটিভ হবে 1 মাইনাস কস 2t। তাহলে এখানে a, এবার 1 এর ডেরিভেটিভ এখানে 0, আর কসের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন, ফলে এটা প্লাস হয়ে যাবে সাইন 2t। এবার 2t থাকার ফলে এখানে 2t এর ডেরিভেটিভ গুণ আসবে, তাহলে a ইন্টু এখানে 2t এর ডেরিভেটিভ হচ্ছে 2, 0 প্লাস সাইন 2t ইন্টু 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 2a ইন্টু সাইন 2t। এবার তাহলে dy dx বের করব, dy dx ইকুয়ালস টু dy dt ডিভাইডেড বাই dx dt। তো dy dt এখানে বের হলো 2a ইন্টু সাইন 2t, আর dx dt এখানে বেরিয়েছে এটা 2a ইন্টু 1 প্লাস কস 2t, 2a ইন্টু 1 প্লাস কস 2t, 2a ইন্টু 1 প্লাস কস 2t। এখানে 2aটা ক্যান্সেল হবে। এরপর সাইন 2t এর গুণিতক কোণে ফর্মুলা বসাতে হবে, সাইন 2 সাইন থিটা কস থিটা, অর্থাৎ এখানে 2 সাইন t কস t। আর 1 প্লাস কস 2 থিটা হয় 2 কস স্কোয়ার থিটা, তাহলে এখানে হবে 2 ইন্টু কস স্কোয়ার t। তাহলে এখানে এটা ক্যান্সেল হবে, একটা কস ক্যান্সেল হবে, ফলে এখানে থাকছে সাইন t বাই কস t, অর্থাৎ ট্যান t এখানে পাওয়া যাবে। তাহলে ডেরিভেটিভ হচ্ছে এখানে ট্যান t, অর্থাৎ এখানে অপশন এ হলো এর অ্যান্সার। 62 যেটা আছে x সমান সেক ইনভার্স 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর y সমান আছে ট্যান ইনভার্স 3t মাইনাস টি কিউব বাই 1 মাইনাস 3t স্কোয়ার। তো এটা হলে dy dx এর মান কত হবে। তো এখানে এক্সটা আমরা যদি একটু সরল করি, এটা কস ইনভার্স করলে এটা উল্টে যাবে ভেতরে। তো এটা সমান আমরা আবার জানি ট্যান ইনভার্সের যে সূত্র 2 ট্যান ইনভার্স t, আর y যেটা আছে এটা হচ্ছে 3 ট্যান ইনভার্সের ফর্মুলা। আসলে 2 ট্যান ইনভার্স x এর সূত্র এর আগে পড়েছ, যেটা হয় ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, ট্যানে প্রকাশ করলে, আবার সাইনে প্রকাশ করলে এটা হয় 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আবার কসে প্রকাশ করলে হয় যেটা এখানে আছে, যেটা এই জায়গাটাতে আমরা ব্যবহার করলাম। cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা যেটা পেলাম যে x সমান পেলাম 2 ট্যান ইনভার্স t, y সমান পেলাম 3 ট্যান ইনভার্স t। তাহলে এখানে আমরা যদি x বাই y করে নিই, তাহলে ট্যান ইনভার্স টিটা চলে যাবে। তাহলে আমরা পাবো যে y সমান 3/2
x. Therefore dy dx equals to 3/2, এটা কনস্ট্যান্ট আর x এর ডেরিভেটিভ 1, সুতরাং 3/2 এটা হলো এর অ্যান্সার। আর এই অপশন এখানে আছে অপশন সি, এটা হচ্ছে অপশন সি। আমরা 63 যেটা আছে 63টা, এটা আছে cos ইনভার্স 84, 8 into t4 minus 8 t square plus 1 এবং x সমান আছে sin ইনভার্স 3t minus 4tk। তো এটা যদি হয় তাহলে dy dx এর মান কত? এটা হলে dy dx এর মান কত হবে? এখানে x যেটা দেওয়া আছে এটা হচ্ছে, এটা আমাদের এটা হচ্ছে 3 sin ইনভার্স t এর ফর্মুলা। এটা তোমরা দেখবে, এটা হচ্ছে 3 sin ইনভার্স t এর ফর্মুলা। আর এই অংশটা আমরা x অংশটা আমরা সরল করব, তার জন্য t সমান ধরব cos থিটা। তাহলে x সমান পাবো cos ইনভার্স 8 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 8 cos স্কোয়ার থিটা প্লাস 1। তো এই অংশটা আমরা সরলটা করব cos ইনভার্স, এখানে 8 cos স্কোয়ার থিটা কমন যাবে, থাকবে cos স্কোয়ার থিটা মাইনাস 1 আর এখানে প্লাস 1 ইকুয়ালস টু cos ইনভার্স 8 cos স্কোয়ার থিটা, আর এটা আমরা পাবো cos স্কোয়ার থিটা মাইনাস 1কে লেখা যাবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস cos স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা, কিন্তু এখানে আছে cos স্কোয়ার থিটা মাইনাস 1, সেই জন্য এটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা আমরা পাচ্ছি cos ইনভার্স 1 মাইনাস, এখানে 8কে আমরা লিখব 2 ইন্টু 2 সাইন থিটা ইন্টু cos থিটার হোল স্কোয়ার। তাহলে এখানে 2 স্কোয়ার মানে 4 ইন্টু 2 8 হবে, আর এটা সাইন স্কোয়ার cos স্কোয়ারটা পাওয়া যাবে। ফলে এখানে আমরা পাচ্ছি cos ইনভার্স 1 মাইনাস 2, এটা হলো সাইন 2 থিটার সূত্র, সুতরাং এখানে সাইন স্কোয়ার 2 থিটা। এরপর এখানে একটা সূত্র তোমরা গুণিতক কোণে জানো যে 1 প্লাস cos 2a, এটা হচ্ছে 2 cos স্কোয়ার a, আর 1 মাইনাস cos 2a, এটা হয় 2 সাইন স্কোয়ার a। তো এখানে এর জায়গায় আছে 2 থিটা, এর জায়গায় এখানে আছে 2 থিটা, সুতরাং এটাকে আমরা লিখতে পারি cos ইনভার্স cos 2 ইন্টু 2 থিটা সমান, এখানে cos ইনভার্স উঠে গিয়ে এটা থাকবে 4 থিটা। তাহলে এখানে আমরা পেলাম যে x সমান হচ্ছে 4 থিটা। এবার থিটা যেহেতু t সমান ধরা ছিল cos থিটা, সুতরাং থিটা হবে cos ইনভার্স t। তাহলে পেলাম x সমান 4 cos ইনভার্স t। তাহলে এখান থেকে এবার dx dt পাবো, dx dt টা এখানে পাবো 4, আর cos ইনভার্স t এর ডেরিভেটিভ -1 বাই √1 মাইনাস t স্কোয়ার। আর dy dt যেখানে y সমান ছিল এখানে সরি এটা y হবে,
y সমান 3 sin ইনভার্স t। তাহলে dy dt হবে 3, এবার sin ইনভার্স t এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস t স্কোয়ার। তাহলে dy dx ইকুয়ালস টু dy dt বাই dx dt। তো এটা করলে আমরা পেয়ে যাব এখানে 1/√1 মাইনাস টি স্কোয়ার, এগুলো কাটাকুটি হয়ে যাবে, ফলে পাবো মাইনাস 3/4। এখানে পাবো মাইনাস 3/4, অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশন সি। অপশন সিটা এখানে অ্যান্সার হবে। এরপর 64 যেটা আছে y ইকুয়ালস টু এক্স কিউব ইন্টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3। তো এই টাইপেরগুলো যেখানে কমপ্লিকেটেড রাশি থাকবে সেখানে আমরা লগ নিয়ে করব। উভয় পক্ষে ই নিধান সাপেক্ষে লগ নিতে হবে। তাহলে লগ ওয়াই ইকুয়ালস টু লগ এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 3। এবার লগের মধ্যে যেহেতু এখানে দুটো রাশি গুণ আছে, গুণ থাকলে দুটো লগের যোগ হবে। এবার এখানে রুটের অর্থ হচ্ছে পাওয়ার হাফ। এবার পাওয়ারগুলো লগের সামনে চলে আসবে, 3 পাওয়ারটা লগের সামনে যাবে, আর এখানে 1/2 পাওয়ারটা লগের সামনে আসবে। এবার এখানে লগের ভাগ আছে, ভাগ থাকলে এখানে মাইনাস হবে, দুটো লগের মাইনাস। লগ এম বাই এন ইকুয়ালস টু হয় লগ এম মাইনাস লগ এন। এবার এগুলোকে আমরা আলাদা আলাদা ডেরিভেটিভ করতে পারবো, এবং তাহলে ডেরিভেটিভ করলে বাম দিকে ছিল কত লগ ওয়াই, লগ ওয়াই এর ডেরিভেটিভ হবে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। এখানে ডেরিভেটিভ এখানে 3 হচ্ছে কনস্ট্যান্ট, 3 কনস্ট্যান্ট, আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x। এখানে 1/2 এটা কনস্ট্যান্ট, ডেরিভেটিভ হবে এই দুটো এখানে ডেরিভেটিভ হবে। তো লগ এক্স স্কোয়ার প্লাস 4 এর ডেরিভেটিভ, এটা প্রথমে লগ এক্সের মতো করলে 1/x অর্থাৎ 1/x স্কোয়ার প্লাস 4। এরপর এই এক্স স্কোয়ার প্লাস 4 এর ডেরিভেটিভ আবার গুণ হবে, মাইনাস এখানে আছে, এটা একই রকমভাবে ডেরিভেটিভ হবে ddx এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে dy dx ইকুয়ালস টু এই ওয়াইটা ডান দিকে গুণ হয়ে যাবে, এখানে থাকছে 3/x, এখানে 1/2 ইন্টু এখানে এক্স স্কোয়ার প্লাস 4 এর ডেরিভেটিভ, এক্স স্কোয়ারের হবে 2x আর 4 এর ডেরিভেটিভ 0, সুতরাং এখানে পাচ্ছি 2x বাই এক্স স্কোয়ার প্লাস 4। এখানে তেমনি এক্স স্কোয়ার প্লাস 3 এর ডেরিভেটিভ 2x আর ভাগ ছিল এক্স স্কোয়ার প্লাস 3। equals to y into 3/x
প্লাস এখানে আমরা 2x কমন করতে পারি। 2x কমন করলে এখানে থাকবে 1/x² প্লাস 4, এখানে 1/x² প্লাস 3। এখানে x একটা ক্যান্সেল হবে, y 3/x প্লাস 2 ইন্টু x² প্লাস 3 x² মাইনাস 4। এখানে লসাগু করে সরল হবে। তো এখানে x² এটা ক্যান্সেল হবে, 3/x এখানে থাকছে -1, 3 - 4 হচ্ছে -1, ফলে এটা হবে -2/x² প্লাস 4 ইন্টু x² প্লাস 3। এবার এইটাকে আবার লসাগু করে আমরা সরল করব। এখানে লসাগু হয়ে যাবে x ইন্টু x² প্লাস 4 ইন্টু x² প্লাস 3। তাহলে এখানে x দিয়ে ভাগ করলে এটা এই অংশটা উপরে গুণ হবে, 3 ইন্টু x² প্লাস 4 x² প্লাস 3 মাইনাস এখানে পাওয়া যাবে, এখানে আমরা পাবো 2x। সরি, এখানে একটু ভুল হয়েছে, এটা 2x কমন আর এটাতে নিচেই ছিল 2, নিচে এটা ছিল 2, ফলে 2 ক্যান্সেল হবে, x নয়, xটা এখানে থাকবে। তাহলে এখানে থাকছে x, এখানে থাকবে, তাহলে এখানে -1 আর x, এটা হয়ে যাচ্ছে -x। তো এরপর এখানে তাহলে লসাগু করলে x² প্লাস 4 ইন্টু x² প্লাস 3 এটা মিলে যাচ্ছে, ফলে এই xটা উপরের সাথে গুণ আসবে, পাবো x² ইকুয়ালস টু y ইন্টু, এখানে এবার গুণগুলো করবো, এটা 3, এখানে গুণ করলে পাবো x4 প্লাস 4x² আর 3x² অর্থাৎ 7x² প্লাস 12 মাইনাস x²। এবার উপরটা সরল করলে এখানে পাচ্ছি 3x4 প্লাস 21x² প্লাস 36x, সরি শুধু 36 মাইনাস x²। এবার এখানে 21x² আর -x², এটা সরল হবে, আর সেই সঙ্গে এখানে y যেটা দেওয়া ছিল সেটাকে আমরা বসিয়ে দেবো, x³ ইন্টু রুট x² প্লাস 4/x² প্লাস 3 ইন্টু এখানে 3x4 প্লাস 21 মাইনাস x² 20x² প্লাস 36 বাই x ইন্টু x² প্লাস 4 x² প্লাস 3। এরপর এখানে এই
এক্স এবং এক্স কিউব এটা ক্যান্সেল, কাটাকুটি হয়ে থাকবে এক্সের স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার, আর এখানে এটাকে দুটো রুটে ভাঙবো। ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3। এবার এখানে এই রুট এক্স স্কোয়ার প্লাস 4 এবং এটা কাটাকুটি হবে। আমরা জানি যে রুট এক্স বাই এক্স করলে রুট এক্স বাই এক্স এটা হবে 1 বাই রুট এক্স। সুতরাং এর সঙ্গে এর একটা কাটাকুটি হয়ে নিচে যেটা থাকবে এক্স স্কোয়ার ইন্টু 3x4 প্লাস 20x স্কোয়ার প্লাস 36 বাই এটার নিচে আছে এটা এক্স স্কোয়ার প্লাস 3, আর এর সঙ্গে এটা কাটাকুটি হয়ে এটা পাবো এক্স স্কোয়ার প্লাস 4, আর এখানে এই এক্স স্কোয়ার প্লাস 3 আর একটা আছে। তো এখানে এই অপশন এখানে অ্যান্সার আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন বিতে এই অ্যান্সার আছে। এখানে দুটো রুটকে একসঙ্গে করে দেওয়া আছে, দুটো রুট মিলে একটা গোটা রুট করা আছে এবং বাকি এই 65 যেটা আছে y ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস ডি। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত? তো এই টাইপেরগুলো যেখানে কমপ্লিকেটেড রাশি আছে সেখানে আমরা লগ দিয়ে করব। লগ ওয়াই ইকুয়ালস টু এখানে ই নিধান সাপেক্ষে লগারিদম। এবার এখানে রুটের অর্থ হচ্ছে পাওয়ার 1/2, পাওয়ারটা হবে 1/2। আমরা জানি যে রুট এক্স এটা হচ্ছে এক্সের পাওয়ার হাফ, তাহলে এখানে এর পাওয়ার হবে হাফ। এবার লগের মধ্যে পাওয়ার থাকলে আমরা জানি যে পাওয়ারটা সামনে চলে আসে, এই এন পাওয়ার এটা সামনে চলে আসবে। তাহলে এখানে 1/2 এই পাওয়ারটা সামনে আসবে এবং থাকছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এক্স মাইনাস ডি। এরপর লগের ভাগ থাকলে আমরা জানি যে সেটা বিয়োগ করতে হয়। লগ এম বাই লগ এন, লগ এম বাই এন এটা হয় লগ এম মাইনাস লগ এন। তাহলে এখানে আমরা পাবো লগ এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি মাইনাস লগ এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস ডি।
এখানে এবার লগের মধ্যে আবার গুণ আছে, লগের মধ্যে গুণ থাকলে আমরা জানি যেগুলো যোগ হবে। এখানেও লগের মধ্যে যোগ আছে ফলে গুণ আছে ফলে যোগ হবে। তো এখানে আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস আর ওখানে যোগ এলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে। এবার এগুলোকে আমরা আলাদা আলাদা ডেরিভেটিভ করব। তো বাম সাইডে ছিল লগ ওয়াই, এখানে লগ ওয়াই এর ডেরিভেটিভ, লগ ওয়াই এর ডেরিভেটিভ হবে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স। ডান সাইডে 1/2 হচ্ছে ধ্রুবক, আর এইগুলোর আলাদা আলাদা ডেরিভেটিভ হবে ডি ডিএক্স log x minus a plus d dx log x minus b minus d dx log x minus c minus log d dx log x minus d। তাহলে dy dx ইকুয়ালস টু y ডান দিকে গুণ হবে ফলে y/2 ইন্টু এইগুলোর এবার লগ ডেরিভেটিভ প্রত্যেকটার একই রকম ডেরিভেটিভ হবে। তো লগ x মাইনাস এ এটা প্রথমে হবে 1/x এর মতো x মাইনাস এ ইন্টু x মাইনাস এর ডেরিভেটিভ গুণ x মাইনাস এর ডেরিভেটিভ এখানে আবার গুণ হবে ডি ডিএক্স x মাইনাস এ। তো এখানে যদি আমরা ডেরিভেটিভটা কমপ্লিট করি তাহলে x মাইনাস এর ডেরিভেটিভ হচ্ছে x এর হচ্ছে 1 এবং এর ডেরিভেটিভ হবে 0। তাহলে এখানে পাচ্ছি 1/x মাইনাস এ। একইভাবে এইগুলোকে আমরা পাবো, এই ডেরিভেটিভগুলো পাবো, এখানে পাবো 1/x মাইনাস বি, এখানে পাবো 1/x মাইনাস সি, আর এখানে পাবো 1/x মাইনাস ডি। তাহলে পাচ্ছি এরপর এখানে y এর যে মানটা ছিল সেই মানটা এখানে বসাতে হবে। তো y তাহলে পাবো 1/2 ইন্টু রুট x মাইনাস এ x মাইনাস বি বাই x মাইনাস সি ইন্টু x মাইনাস ডি ইন্টু এই রাশিটা। তো এখানে আমরা দেখি যে এবার এই অ্যান্সারটা কোথায় আছে। তো এটা আছে, আমরা দেখতে পাচ্ছি যে অপশন এতে এই অ্যান্সার আছে, অপশন এ। তাহলে অপশন এ হলো এখানে অ্যান্সার হলো অপশন এ।